জীবন এখন শুধু চিংড়িময়, যেদিকেই তাকাই চিংড়ি মাছ দেখতে পাই। বরের কাণ্ড দেখেন, কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসে হাজির হয়েছে। এখানে 2 কেজি আছে, এরকম আরও একটা ডিশ হয়েছে, সেগুলো একটু ছোট জাতের চিংড়ি, সেগুলো 2 কেজি। আমি না হয় একটু চিংড়ি মাছ খেতে ভালোই বাসি, তাই বলে এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসে দিতে হবে? আসসালামু আলাইকুম, আশা করছি কাছে দূরে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আজকে আমার বাড়িতে কাঁচা বাজার একদম ফুরিয়ে গেছে। সবজি সামান্য কিছু আছে, যেটুকু ছিল ফ্রিজ থেকে সেটুকুও বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেগুনগুলো লম্বা লম্বা ফালি ফালি করে নিয়েছি একটু পাতলা করে, আর আলুগুলো মিডিয়াম সাইজ কুচি করে নিয়েছি লম্বালম্বি করে, আর কচুরমুখী ছিল সেগুলো পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিয়েছি। সবগুলো ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো সেই সবজিগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ চেরা দিয়েছি সামান্য, তার সঙ্গে গুঁড়ামরিচ দিলাম, লবণ দিচ্ছি, আবার আদা রসুন বাটা, আদা রসুন আর জিরা একসঙ্গে করে বাটা আছে সেটা দিয়ে দিলাম, সব আমি 1 চা চামচ করে দিয়েছি। আর হলুদ দিয়েছি, দিয়ে এখন হাতে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এটা চেপে চেপে মাখাতে হবে, চেপে চেপে মাখালে এটা সফট হয়ে যাবে। রান্না করলে তখন পরে খেতে খুব ভালো লাগবে, তরকারিটা বেশি সুস্বাদু হয়। হাতে মাখা তরকারি সবসময় চেপে চেপে সুন্দর করে মাখাতে হয়। আর ছোটো মাছগুলো এই যে এরকম কেটে নিয়েছি, বললাম যে জীবন চিংড়িময়, সেই চিংড়িই আমার রান্না করতে হচ্ছে আজকে। তো বেগুন, কচুরমুখী, আলু সব একখানে করে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। মাছ দেওয়ার পর কিন্তু চেপে চেপে মাখানো যাবে না, এতে মাছগুলো নষ্ট হয়ে যাবে, থেতো হয়ে যাবে। আলতো হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো তেল দিয়ে দিব, আজকে আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তাই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে তেল দিয়ে আবার আলতোভাবে কিছু মাখিয়ে নিয়ে কিছুক্ষণ পানি দিয়ে দিব। আমি কিন্তু এই গরমে এরকম ঝটপট রান্নাগুলোই বেশি দিয়েছি। আমার প্রত্যেকটা রান্না আমি খাওয়ার পরে, আমি খেয়ে তারপরে আমি ভিডিও করেছি। তো রান্নাগুলো যখন টেস্টি হয়েছে তখন আমি বলেছি টেস্টি, তাছাড়া কিন্তু আমি কখনো টেস্টি বলি না। তো এই রান্নাটা এরকম করে মাখিয়ে দিলাম আমি, দিয়ে রান্নাটা চুলায় চাপিয়ে দিয়ে আমি একটুখানি চলে গেছি ফ্যানের বাতাস খেতে। তো এই রকম করে গরমের মধ্যে আপনারাও কিন্তু ঝটপট রান্না করে নিতে পারেন। এতে করে আপনার হচ্ছে গ্যাস খরচও কম হবে, জ্বালানি খরচ যেটাকে বলে জ্বালানি খরচও কম আসবে, এবং আপনার রান্নাটাও সুস্বাদু হবে। আপনাকে বেশিক্ষণ আগুনের তাপে থাকতেও হবে না, আর এই গরমেও একটুখানি স্বস্তি পাবেন। তো কিছুক্ষণ পর এসে দেখি যে তরকারির পানিটা অনেকটাই কমে গেছে। আমি একদম শুকনো শুকনো করব না, একটু মাখা মাখা রাখবো। তো তরকারিটা চেখে নিয়েছি, ঝাল লবণ একদম পারফেক্ট আছে, আর রান্নাটা হয়ে গেছে। এখন এটা আমি ডিশে ঢেলে নিচ্ছি, একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওর কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা, আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।